হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো পুলিশের সফলতার কতগুলো গোল্ডেন রুলস। মূলত আমরা 10টি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে আলোচনা করব। তো দেখো, পুলিশে কিন্তু প্রত্যেক বছর প্রচুর ছেলেমেয়ে কিন্তু আবেদন করে, কিন্তু প্রত্যেক বছরই প্রচুর ছেলেমেয়ে ব্যর্থ হয়। তাহলে ডাব্লিউবি এবং কেপিতে এই যে ব্যর্থ হচ্ছে বা ফেল করছে, এই ফেল করার 10টি মূল কারণ কী কারণে তারা পিছিয়ে যাচ্ছে। 99% ছেলেমেয়েরা কিন্তু এই ভুলগুলো প্রত্যেক বছরই করে থাকে। সুতরাং তোমরা যদি এই ভুলগুলো থেকে দূরে থাকতে পারো তাহলে তোমাদের কিন্তু সফলতা নিশ্চিত। ওকে, তো দেখো, যারা নতুন পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু অ্যালার্ট হয়ে যাও, নতুনরা সাবধান হয়ে যাও। সাফল্য পেতে হলে কিন্তু এই ভুলগুলো থেকে দূরে থাকতে হবে। ওকে, তাহলে এই ভুলগুলো কী সেগুলো একবার দেখে নেব এবং কোন কোন নিয়মগুলো মেনে চললে তোমাদের পুলিশ পরীক্ষায়, বিশেষত ডাব্লিউবি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলে কিন্তু সফলতা নিশ্চিত। ওকে, তো দেখো, প্রতি বছর পুলিশ পরীক্ষায় কয়েক লক্ষ পরীক্ষার্থী আবেদন করে, কিন্তু সফলতার আলো দেখে গুটি কয়েক ছাত্রছাত্রীরা। এই বছরও অর্থাৎ 2024 সালেও ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল মিলিয়ে কিন্তু প্রায় কয়েক লাখ পরীক্ষার্থী আবেদন করেছে। ওকে, যদিও কিন্তু মোটামুটি ভ্যাকেন্সি ভালোই রয়েছে এবং তার এগেনস্টে মোটামুটিভাবে 15 থেকে 16 লক্ষ কিন্তু পরীক্ষার্থী এই ডাব্লিউপি এবং কেপিতে কিন্তু ফর্ম ফিল আপ করেছে। কম্পিটিশনও গতবারের তুলনায় কিন্তু অনেকটাই বেশি। তাই সফলতা পেতে হলে চাই সঠিক পরিকল্পনা। শুধুমাত্র কিন্তু পড়াশোনা করে গেলেই হবে না, সঠিক তোমাদের পরিকল্পনা করতে হবে এবং সময় উপযোগী সঠিক গাইডেন্স দরকার এবং স্মার্ট পদ্ধতিতে পড়াশোনা করতে হবে, তবেই কিন্তু সফলতা মিলবে। ওকে, অধিকাংশ ছেলেমেয়েরা প্রতি বছর পুলিশ পরীক্ষায় যে ভুলগুলো করে, তো সেই ভুলগুলো সম্পর্কে আমরা আলোচনা করব এবং সেই ভুলগুলো যাতে না হয় তার জন্য আমাদের কি করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু এবার আলোচনা করে নেব। ওকে, অর্থাৎ পুলিশের সফলতার 10টি গোল্ডেন রুলস সম্পর্কে এইবার আমরা আলোচনা করব। তো দেখো, প্রথম ভুল কি করে অধিকাংশ ছেলেমেয়েরা, দেখো, বিজ্ঞপ্তি আগে বের হোক তারপরে পড়াশোনা করব, এই মাইন্ডসেট থাকে। পরীক্ষার তারিখটা আগে ঘোষণা হোক তারপরে খুব ভালো করে পড়াশোনা করব। যেমন এখন এই বর্তমান পরিস্থিতিতে অধিকাংশ ছেলেমেয়েরা কিন্তু এই ভুলগুলো করছে যে ঠিক আছে, আগে পরীক্ষার ডেটটা তো আগে প্রকাশিত হোক বা পরীক্ষার তারিখটা তো আগে ঘোষণা হোক, তারপরে আমি খুব ভালো করে পড়াশোনা করব। তো এই ধরনের যদি মানসিকতা থাকে তাহলে কিন্তু পুলিশ পরীক্ষায় কখনো সফলতা পাওয়া যাবে না। এই ভুলগুলো থেকে নিজেকে কিন্তু দূরে রাখতে হবে। সফলতা পাওয়ার জন্য নিরলস পরিশ্রম করে যেতে হবে। তোমরা যদি বিগত 5-6 বছরের পুলিশ পরীক্ষার হিস্টোরি দেখো, দেখবে যে মোটামুটি প্রত্যেক 1 বছর, 1.5 বছর, 2 বছর পরপরই কিন্তু পুলিশের ভ্যাকেন্সিগুলো বের হচ্ছে। অর্থাৎ নিয়মিতভাবে কিন্তু পুলিশের বিজ্ঞপ্তিগুলো বের হয় এবং নিয়মিতভাবে কিন্তু পরীক্ষাগুলো কমপ্লিট হয়ে যায়। সুতরাং বিজ্ঞপ্তি আগে বের হোক তারপরে পড়াশোনা করব বা পরীক্ষার তারিখটা আগে ঘোষণা হোক তারপরে খুব ভালো করে পড়াশোনা করব, এই মাইন্ডসেট তোমার যদি থেকে থাকে তুমি কিন্তু জীবনেও পুলিশ পরীক্ষা সফলতা পাবে না। সুতরাং এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, এই ভুল করা কিন্তু চলবে না। কারণ সফলতা পাওয়ার জন্য তোমাদেরকে নিরলস পরিশ্রম করে যেতে হবে, শুরু থেকেই কিন্তু খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে এবং নিজেকে তৈরি করতে হবে। ওকে, তাহলে এটা হলো প্রথম পয়েন্ট। এরপরে দেখো নেক্সট পয়েন্ট কী রয়েছে, সিলেবাস না জেনে অধিকাংশ ছেলেমেয়েরা কিন্তু পড়াশোনা শুরু করে দেয়। ওকে, তাদের কাছে কিন্তু প্রপার সিলেবাসটাও থাকে না। অর্থাৎ সিলেবাস না জেনে পড়াশোনা করা, অধিকাংশ ছেলেমেয়েরা কিন্তু সঠিকভাবে সিলেবাস না জেনে বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু পড়াশোনা শুরু করে দেয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভুল। তাহলে এর থেকে তোমাদের কি শিক্ষা নিতে হবে, দেখো, পুলিশ পরীক্ষায় সফলতা পাওয়ার জন্য সঠিকভাবে কিন্তু সিলেবাসটা জানতে হবে এবং সঠিক পরিকল্পনা করতে হবে। এছাড়া বিগত বছরের পুলিশ পরীক্ষায় অর্থাৎ ডাব্লিউপি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন PYQ, অর্থাৎ পুলিশ পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো এসেছে সেগুলো তোমাদের কিন্তু দেখতে হবে। তাহলে তোমাদের কিন্তু একটা আইডিয়া হবে যে পুলিশ পরীক্ষায় প্রশ্নের প্যাটার্নটা কেমন হয়। সুতরাং পুলিশ পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে তোমাদের বুঝতে হবে। তার জন্য বিগত বছরে তোমাদের প্রশ্নগুলোকে ঘাটাঘাটি করতে হবে এবং সিলেবাসটা কিন্তু খুব সুন্দরভাবে জানতে হবে। ওকে, তো দেখো, বিগত বছরের আমাদের একটা ভিডিও করা আছে, আমাদের একটা মাস্টার ক্লাস করা আছে, ম্যারাথন ক্লাস করা আছে, চাইলে তোমরা কিন্তু এই ভিডিওটাও দেখে নিতে পারো। আমরা এই ভিডিওতে আলোচনা করেছি পুলিশ পরীক্ষায় বিগত 10 বছরের প্রশ্ন উত্তর, যত রকম প্রশ্নপত্র হয়েছিল পুলিশ পরীক্ষায় সেই সমস্ত প্রশ্ন উত্তরের ভিডিও আমরা কিন্তু একটি ভিডিওর মাধ্যমে কমপ্লিট করেছি। 2013 থেকে একেবারে 2024 সাল মোট 21টি পেপার সম্পর্কে আমরা আলোচনা করেছি। তোমরা যদি এই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে যে পুলিশ পরীক্ষা কী টাইপের প্রশ্নপত্র হয় এবং সেই টাইপ অনুযায়ী তোমরা কিন্তু পড়াশোনা করতে পারবে। তো এটাকে কিন্তু বলা হয় স্মার্ট পদ্ধতিতে পড়াশোনা। এবং এই ভিডিওটি তোমরা যদি না দেখে থাকো এখনও পর্যন্ত, আমি ভিডিওর ডেসক্রিপশনে প্রথমেই লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। ওকে, তো এই হলো 2 নম্বর পয়েন্ট। নেক্সট দেখো 3 নম্বর পয়েন্ট কী রয়েছে,
পুলিশ পরীক্ষায় সফলতা পেতে হলে সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ বিষয়গুলো বেছে বেছে পড়তে হবে। শুধুমাত্র সঠিকভাবে সিলেবাস জানলেই হবে না, এইবার সিলেবাস অনুযায়ী তোমাদেরকে সঠিক অধ্যায়গুলো বেছে বেছে পড়তে হবে। কারণ দেখো, জিকে সিলেবাস তো বিরাট বড় সমুদ্র একটা, তোমরা যদি সেই অনুযায়ী পড়াশোনা করতে চাও তোমাদের কিন্তু দেখবে 2 বছরও সিলেবাস কমপ্লিট হবে না। সুতরাং পুলিশ পরীক্ষার সফলতা পেতে হলে সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো তোমাদের বেছে বেছে পড়তে হবে। এবার প্রশ্ন করবে যে স্যার আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী করে বাঁচবো? এই যে তোমাদেরকে বললাম, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো একটু দেখে নিতে পারো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোন কোন টপিকগুলো বারে বারে পুলিশ পরীক্ষাতে আসে, এবং এই টপিকগুলোই তোমরা কিন্তু খুব ভালো করে পড়াশোনা করবে, দেখবে যে তোমাদের খুব সহজে সিলেবাসটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং খুব ভালো একটা প্রস্তুতি তোমাদের মধ্যে কিন্তু বিল্ড আপ হচ্ছে। ওকে, মনে রাখবে যে কি পড়বো তার থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কি ছাড়বো, কারণ চাকরির পরীক্ষার সিলেবাস তো হিউজ। ওকে, তো এইখানে তোমাদের কি কি পড়বো সেটা সিলেকশন করার আগে তোমাদেরকে চিন্তা করতে হবে যে কি কি আমরা ছেড়ে দেবো। ওকে, নেক্সট দেখো 4 নম্বর পয়েন্ট কি রয়েছে, পুলিশ পরীক্ষায় সফলতা পেতে হলে একাধিক পরীক্ষায় ফোকাস না করা। আমি অধিকাংশ ছেলেমেয়েদের দেখেছি বিগত 5 থেকে 6 বছরে তারা কিন্তু একাধিক মানে একের অধিক পরীক্ষায় তারা কিন্তু ফোকাস করছে। এখন পুলিশ পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে, ব্যাস পুলিশ পরীক্ষার ফর্ম ফিল আপ করে তারা পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি করছে। আবার নেক্সট তোমাদের দেখা গেল পিএসসির কোনো একটা পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ চলছে, ব্যাস সেই পিএসসি পরীক্ষার জন্য তারা কিন্তু আবার প্রস্তুতি করছে। তো এইভাবে কিন্তু করলে হবে না, কারণ বিভিন্ন বোর্ডের পিএসসি বলো, আমাদের ডাব্লিউপি বলো বা আমাদের সেন্ট্রাল এসএসসি বলো, প্রত্যেকটা বোর্ডের কিন্তু আলাদা আলাদা প্যাটার্ন থাকে। রেল বলো, ব্যাংক বলো, ডাব্লিউবিসিএস বলো, প্রত্যেকটা বোর্ডেরই কিন্তু একটা আলাদা আলাদা প্যাটার্ন থাকে। সুতরাং তোমার কিন্তু ফোকাসটাকে ঠিক রাখতে হবে, তোমাকে কিন্তু একটাই ফোকাস রাখতে হবে। যদি পুলিশের স্বপ্ন হয়ে থাকে, খাকি উর্দি পরিধানের স্বপ্ন থেকে থাকে, তাহলে তোমাকে কিন্তু শুধুমাত্র পুলিশ পরীক্ষাগুলোই ফোকাস করতে হবে। ওকে, অধিকাংশ ছেলেমেয়ে পুলিশ পরীক্ষার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি একই সাথে পড়তে থাকে, যা তাদের সফলতার প্রধান বাধার কারণ হয়ে দাঁড়ায়। ওকে, সুতরাং এই ভুল থেকে শিক্ষা নিতে হবে। তোমাদের যে পরীক্ষা টার্গেট থাকবে শুধুমাত্র সেই পরীক্ষার জন্য খুব ভালো করে প্রস্তুতি করতে হবে। যদি তোমাদের পুলিশ পরীক্ষা টার্গেট হয়ে থাকে তো পুলিশ পরীক্ষার জন্য তুমি মোটামুটি 1.5 থেকে 2 বছর দিয়ে দাও, দেখবে যে তোমার সফলতা নিশ্চিত। ওকে, নেক্সট দেখো 5 নম্বর গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, অধিকাংশ ছেলেমেয়েরা পরীক্ষার আগেই পরীক্ষার কাট অফ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করে যে স্যার কাট অফ কেমন যেতে পারে। হ্যাঁ, একটা আইডিয়া নেওয়াটা ভালো, কিন্তু কাট অফটা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করাই ভালো। মনে রাখতে হবে তুমি তোমার প্রস্তুতি নিয়ে চিন্তা ভাবনা করো, তুমি তোমার প্রস্তুতি নিয়ে দুশ্চিন্তা করো। তুমি তোমার প্রস্তুতিটাকে এমনভাবে করবে, প্রস্তুতি এমনভাবে করতে হবে যেন তোমার প্রস্তুতির কাছে, তোমার সেই নাম্বারের কাছে, তুমি যে নাম্বারটা পাচ্ছ সেই নাম্বারের কাছে কাট অফের নাম্বার কিছুই না হয়ে দাঁড়ায়। ওকে, তুমি মনে করো সাপোজ ডাব্লিউবিতে 85-এর মধ্যে তুমি মোটামুটি ধরে রাখো 70+ নাম্বার করলে, এইবার তুমি এমনভাবে নাম্বারটা তোলো, তুমি যে 70+ নাম্বার তুলতে পারো তাহলে তোমাকে কিন্তু কাট অফ নিয়ে কখনোই দুশ্চিন্তা করতে হবে না। ওকে, সুতরাং এটা কিন্তু মনে রাখতে হবে যে প্রস্তুতি এমনভাবে করতে হবে যেন তোমার প্রস্তুতির কাছে কাট অফের নাম্বার কিছুই না হয়ে দাঁড়ায়। ওকে, এবং তারপরে পরীক্ষার পরেই কিন্তু খুব ভালো করে মাঠ প্র্যাকটিস শুরু করে দিতে হবে, কারণ সেই কাট অফের চিন্তায় যে কবে রেজাল্টটা বেরোবে, আদৌ পাস করবো কিনা ফেল করবো, এই চিন্তা ভাবনা করলে তোমরা কিন্তু ভালো করে প্রস্তুতি করতে পারবে না, ভালো করে কিন্তু মাঠে মনোযোগ দিতে পারবে না, ভালো করে কিন্তু পরবর্তী যে ধাপগুলো রয়েছে, ইন্টারভিউ রয়েছে, কেপি কনস্টেবলের মেন্স পরীক্ষা রয়েছে, সেগুলোর জন্য তোমরা কিন্তু মনোযোগী হতে পারবে না। সুতরাং তোমার প্রস্তুতির কাছে, তোমার নাম্বারের কাছে তুমি এমন নাম্বার তোলো তোমার প্রস্তুতি করে যেন তোমার সেই নাম্বারের কাছে কাট অফটা কিছুই না হয়ে দাঁড়ায়। ওকে, তাহলে এই বিষয়টাও কিন্তু মনে রাখতে হবে। তো এই হলো 5 নম্বর পয়েন্ট। নেক্সট দেখো 6 নম্বর পয়েন্টে কী বলা হয়েছে, দেখো পুলিশ পরীক্ষায় সফলতা পেতে হলে কিন্তু মাঠ এবং পড়াশোনা উভয় দিকে মনোযোগী হতে হবে। তোমাকে কিন্তু একদম অলরাউন্ডার খেলোয়াড় হতে হবে, শুধুমাত্র কিন্তু পড়াশোনা করলে হবে না, আবার শুধুমাত্র যে মাঠ করছো, মাঠে গিয়ে পড়ে যাচ্ছ সারাদিন রাত, তা করলেও কিন্তু হবে না। তোমাকে কিন্তু একজন অলরাউন্ডার খেলোয়াড় হতে হবে। তোমাকে যেমন পড়াশোনায় পারদর্শী হতে হবে, ঠিক তেমনিভাবে তোমাকে কিন্তু সময় মাঠেও দিতে হবে। ওকে, ডেলি তোমাকে অল্প অল্প করে সময় কিন্তু মাঠেও প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র পড়াশোনা করেও ডাব্লিউপি কেপিতে চাকরি পাওয়া যায় না, আবার শুধুমাত্র মাঠ করেও কিন্তু ডাব্লিউপি কেপিতে চাকরি পাওয়া যায় না। তোমাকে কিন্তু দুই দিকেই ব্যালেন্স করে চলতে হবে। ওকে, অধিকাংশ ছেলেমেয়েরা ব্যর্থ হয় এর একটাই কারণ, তারা কিন্তু শুধুমাত্র একটি দিক নিয়ে পড়ে থাকে। তারা ভাবে যে হ্যাঁ ঠিক আছে, এখন আমি খুব সুন্দর করে পড়াশোনা করব, মাঠ পরে দেখা যাবে। এবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে মাঠে গিয়ে কিন্তু ফেল করছে, সুতরাং তার কিন্তু তাহলে এই বছর আর ডাব্লিউবি বা কেপি হওয়া হচ্ছে না। আবার অনেকে মনে করো শুধুমাত্র মাঠ প্র্যাকটিসই করে যাচ্ছে,
এবং পড়াশোনা করার ক্ষেত্রে ভাবছে ঠিক আছে যখন পরীক্ষার ডেটটা প্রকাশিত হবে তখন আমি একটু ভালো করে পড়াশোনা করে নেব, সে কিন্তু প্রথমেই কেটে যাচ্ছে, পড়াশোনায় কিন্তু ফেল করে যাচ্ছে। সুতরাং তোমাকে কিন্তু পুলিশ পরীক্ষায় সফলতা পেতে হলে তোমাকে কিন্তু একজন অলরাউন্ডার খেলোয়াড় হতে হবে। তোমাকে পড়াশোনায় যেমন পারদর্শী হতে হবে, ঠিক তেমনিভাবে তোমাকে কিন্তু মাঠেও ফিজিক্যাল দিক থেকেও পারদর্শী সমানভাবে দুই দিকেই তোমাকে ব্যালেন্স করে চলতে হবে। ওকে, তুমি যদি দুই দিকেই ব্যালেন্স করে চলতে পারো তোমার কিন্তু সফলতা নিশ্চিত। নেক্সট দেখো 7 নম্বর, ভীষণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কোচ নির্বাচন করা। ওকে, দেখো তুমি যদি নিজে যদি পড়াশোনা করো, সেলফ পড়াশোনা, তাহলে সেটাও কিন্তু ভালো। তার পাশাপাশি তুমি যদি কোথা থেকে গাইডেন্স নাও, কোথা থেকে তুমি যদি পড়াশোনা করো, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু সঠিক কোচ নির্বাচন করতে হবে। এখন বর্তমান যুগে কিন্তু বিভিন্ন জায়গায় অফলাইন সেন্টার, বিভিন্ন অনলাইন সেন্টার, প্রচুর সেন্টারে কিন্তু ছেয়ে গিয়েছে। ওকে, তো তোমার কোন জায়গা থেকে তুমি পড়াশোনা করলে সফলতা পাবে, কোন স্যারের ক্লাস তোমার ভালো লাগছে, কোন স্যারের বোঝানোটা তুমি বুঝতে পারছো। দেখো কোনো কোচিং সেন্টারই কোনো স্যারই কিন্তু খারাপ নয়, কিন্তু তোমাকে বুঝতে হবে তোমার মতো করে তুমি কার কাছ থেকে ঠিকভাবে পাচ্ছ আউটপুটটা, তো সেইভাবে তোমাকে কিন্তু কোচ নির্বাচন করতে হবে। ওকে, এবং খুব অল্প সময়ে পুলিশ পরীক্ষায় সফলতা পেতে হলে সঠিকভাবে সঠিক জায়গা থেকে স্মার্ট পদ্ধতিতে কিন্তু পড়াশোনা করতে হবে। বর্তমানে কিন্তু অনলাইনের যুগে সকলেই কিন্তু অ্যাডভান্স। ওকে, আগে যেমন একটা কোনো বিষয় সেটা কিন্তু বইয়ে পাওয়া যেত না বা নোট আকারে কিন্তু করা যেত না, এখন কিন্তু বিভিন্ন অনলাইন সোর্সের মাধ্যমে বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর ভালো ভালো নোট, প্রচুর ভালো ভালো স্টাডি ম্যাটেরিয়াল পাওয়া যাচ্ছে। সেগুলো তোমাকে কিন্তু দেখতে হবে যে কোন জায়গা থেকে আমি স্মার্ট পদ্ধতিতে পড়াশোনা করতে পারবো। ওকে, তাহলে এটাও কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যে কোচ নির্বাচন করা। ওকে, তো এর মাঝখানে ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট আমি তোমাদেরকে করে দিচ্ছি। তোমরা যদি মনে করো যে আমাদের সিআরপি একাডেমির সাথে এই লাস্ট 3-4 মাস খুব ভালো করে প্রস্তুতি করবে, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু আসন্ন, খুব শীঘ্রই তোমাদের পরীক্ষাগুলো হতে চলেছে পুলিশ পরীক্ষা। তো দেখো আমাদের এই সমস্ত পুলিশ পরীক্ষাগুলোকে টার্গেট করে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে 100 দিনের পুলিশ পরীক্ষার একটা চ্যালেঞ্জ কোর্স শুরু হচ্ছে আগামী 30শে মে থেকে। এটা আমাদের কিন্তু দ্বিতীয় ব্যাচ 100 দিনের। ওকে, আগামী 30শে মে থেকে আমাদের এই 100 দিনের চ্যালেঞ্জ কোর্স শুরু হচ্ছে। লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী আমরা কিন্তু পড়াশোনা করাবো। প্রত্যেকটা বিষয় ধরে ধরে, যেমন জিকের, সংবিধান, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অর্থনীতি, কম্পিউটার, ম্যাথ, রিজনিং, ইংরেজি, প্রত্যেকটা বিষয় একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে আমরা কিন্তু এই ব্যাচে করিয়ে দেব, এবং যেগুলো তোমাদের পরীক্ষার জন্য উপযোগী সেগুলোই কিন্তু এই ব্যাচে করানো হবে। ওকে, তো দেখো আমাদের এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 599 টাকা। এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিজ নেই। তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারো। এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা এই নম্বরে কিন্তু যোগাযোগ করে নিতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমি কিন্তু বিস্তারিত তথ্য এই ব্যাচ সংক্রান্ত দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো। ওকে, যারা একমাত্র সিরিয়াস ছাত্রছাত্রী, অধ্যায় ধরে ধরে ক্লাস করতে চাও এই পরীক্ষার শেষ মুহূর্তে, তারাই কিন্তু আমাদের এই ব্যাচ কোর্সে ভর্তি হবে। পরীক্ষায় প্রতি বছরের মতো এই বছরে কিন্তু 80 থেকে 90% হুবহু প্রশ্ন কমনের গ্যারেন্টি। তোমরা কিন্তু সকলে জানো যে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে প্রত্যেক বছরই কিন্তু পুলিশ পরীক্ষাতে হিউজ পরিমাণ প্রশ্ন কমন, ওকে, পশ্চিমবঙ্গের রেকর্ড পরিমাণ প্রশ্ন কমন কিন্তু পাওয়া যায়। ওকে, বিগত 5 বছরে শুধুমাত্র পুলিশ পরীক্ষা সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু মোটামুটিভাবে 13,800 কয়েক হাজার ছেলেমেয়ে সিলেকশন হয়েছে। আর শুধুমাত্র পুলিশ পরীক্ষাতে কিন্তু মোটামুটিভাবে ধরে রাখতে পারো 7 থেকে 8,000 ছেলেমেয়ে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে কিন্তু সিলেকশন হয়েছে। তোমরা সকলে জানো সিআরপি একাডেমি পুলিশ পরীক্ষা সেটা প্রস্তুতি। সুতরাং তোমরা যদি আমাদের সাথে এই পরীক্ষার কোচিং করতে চাও, পরীক্ষার প্রস্তুতি করতে চাও, তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। মনে রাখবে আগামী 30শে মে থেকে আমাদের কিন্তু এই 100 দিনের চ্যালেঞ্জ কোর্স শুরু হচ্ছে। ওকে, তাহলে এই হলো আমরা 7 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, সঠিক কোচ নির্বাচন করতে হবে। এরপরে নেক্সট দেখো আমরা 8 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অতিরিক্ত মোটিভেশন। দেখো মোটিভেশন থাকাটা দরকার, যে কোনো কাজের ক্ষেত্রে মোটিভেশন থাকাটা ভীষণ জরুরি, নিজেকে মোটিভেটেড রাখাটা ভীষণ জরুরি। কিন্তু সেটা যদি পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটা হিতের বিপরীত হয়ে যায়। তো দেখো 8 নম্বর পয়েন্ট আমি কী রেখেছি, অতিরিক্ত মোটিভেশন। অতিরিক্ত মোটিভেশনটা কি, অধিকাংশ ছেলেমেয়েরা দেখবে অতিরিক্ত মোটিভেশনের কারণে ধৈর্য ধরে সারা বছর পড়াশোনা করতে পারে না। যখন তারা মোটিভেটেড হয় অতিরিক্ত মোটিভেশন নিয়ে, দেখবে যে প্রথম 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 1 মাস তারা কিন্তু প্রচুর কনফিডেন্স তাদের বিল্ড আপ হয়, তারা কিন্তু প্রচুর পড়াশোনা করে। তারপরে সেই 1 মাস বা 2 সপ্তাহ 3 সপ্তাহ পর তাদের কিন্তু সেই মোটিভেশনটা আস্তে আস্তে কমে যায় এবং তারা কিন্তু ধৈর্য হারিয়ে ফেলে। ওকে, তারপর তাদের কিন্তু ধৈর্য হারিয়ে যায়। কিন্তু পুলিশ পরীক্ষায় সফলতা পাওয়ার জন্য নিয়মিত ধৈর্য সহকারে প্রস্তুতি চালিয়ে যেতে হবে। তাহলে অতিরিক্ত মোটিভেশন এটাও কিন্তু একটা তোমাদের সফলতার প্রধান বাধা হয়ে দাঁড়ায়। ওকে, মোটিভেশন ভালো, কিন্তু অতিরিক্ত মোটিভেশন কখনোই ভালো নয়। ওকে, নেক্সট দেখো 9 নম্বর, আগে সঠিকভাবে সিলেবাস কমপ্লিট না করে মক টেস্ট দেওয়া। আমি অধিকাংশ ছেলেমেয়েদের দেখেছি তারা কিন্তু প্রপারভাবে আগে সিলেবাসটাই কমপ্লিট করতে পারছে না, সেটাকে রিভিশন দিতে পারছে না, অথচ তারা কিন্তু বিভিন্ন মক টেস্ট দিচ্ছে। ওকে,
তাহলে এটা কিন্তু একটা ভুল রাস্তা। তোমাদের আগে প্রপারভাবে সিলেবাসটা কমপ্লিট করতে হবে, সেটা একবার দুইবার রিভিশন করতে হবে। দেখো মক টেস্টটাও কিন্তু জরুরি, মক টেস্ট জরুরি, কিন্তু মক টেস্টটা কখন জরুরি? যখন আমার পুরো সিলেবাস সম্পর্কে নলেজ থাকবে, যখন আমি পুরো সিলেবাস সম্পর্কে জানবো, যখন আমার পুরো বিষয়টা আয়ত্তের মধ্যে থাকবে, তখনই আমি কিন্তু মক পরীক্ষা বা মক টেস্ট দেবো। ওকে, মনে রাখতে হবে যে আগে সঠিকভাবে সিলেবাস কমপ্লিট করে তারপরে কিন্তু মক টেস্ট দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করতে হবে। ওকে, এটাও কিন্তু অধিকাংশ ছেলেমেয়েরা ভুল করে, আগে সিলেবাস তারপরে কিন্তু মক। নেক্সট দেখো 10 নম্বর, রিভিশন না করে পড়াশোনা করা। ঠিক আছে, আমি অনেককে দেখেছি বিগত 5 থেকে 6 বছরে তারা সিলেবাসটা মোটামুটি একবার কমপ্লিট করেছে, তারপর তাদের মধ্যে কিন্তু একটা সেলফ কনফিডেন্স কিন্তু বেড়ে গিয়েছে, না ঠিক আছে আমি পারবো, অঙ্কগুলো আমার তো করা হয়ে গিয়েছে, কিন্তু যখনই সে পরীক্ষা হলে গিয়ে অঙ্কটা করতে যাচ্ছে সে কিন্তু আটকে যাচ্ছে, সে কিন্তু ভুলে যাচ্ছে, বা জিকেটা তার কিন্তু প্রপারভাবে মনে পড়ছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে সঠিকভাবে রিভিশন না করা। রিভিশন কিন্তু করতেই হবে। ওকে, অধিকাংশ ছেলেমেয়েরা সিলেবাস কমপ্লিট করে রিভিশন করে না। পরীক্ষায় ভালো নম্বর তুলতে হলে রিভিশন কিন্তু অত্যন্ত জরুরি। এছাড়া দুর্বল বিষয়গুলির প্রতি বারে বারে রিভিশন করাটাও দরকার। ওকে, অনেককে দেখেছি যে দুর্বল বিষয়গুলো তারা কিন্তু রিভিশন করে না বা পড়ে না। কেউ হয়তো অঙ্কে দুর্বল, তার অঙ্কটা কঠিন লাগে, সে অঙ্কটাকে স্কিপ করে যাচ্ছে। কেউ হয়তো ইংরেজিতে দুর্বল, তার ইংরেজিটা কঠিন লাগে, সে কিন্তু ইংরেজিটা স্কিপ করে যাচ্ছে। মনে রাখতে হবে তোমাকে ভালো নম্বর তুলতে হলে তোমার প্রত্যেকটা বিষয়ে কিন্তু ভালো নম্বর তুলতে হবে। তুমি যে বিষয়ে দুর্বল, ওকে, যে বিষয়ে তুমি পারো না বা একটু কঠিন মনে হয়, সেই বিষয়ে তোমাকে টাইম দিতে হবে। ওকে, এবং সেই বিষয় থেকে তোমাকে কিন্তু একটা ভালো নম্বর তুলতে হবে। মনে রাখতে হবে যেহেতু পুলিশ পরীক্ষায় অনেকগুলো ধাপ থাকে, তোমরা সকলে জানো যে ডাব্লিউপি এবং কেপিতে কিন্তু মোটামুটি অনেকগুলো ধাপ রয়েছে। হ্যাঁ, কেপিতে প্রথমে প্রিলি পরীক্ষা, তারপরে মার্ক, তারপরে মেন্স, তারপরে ইন্টারভিউ, এবং তোমাদের ডাব্লিউপিতে কিন্তু এইবার কমিয়ে দিয়েছে, প্রিলি পরীক্ষাটা নেই, একটাই পরীক্ষা। তো যেহেতু অনেকগুলো মোটামুটি ধাপ থাকে, সেহেতু অনেকটা সময় ধরে নিজেকে ধৈর্য সহকারে, দেখো ধৈর্যটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ধৈর্য সহকারে কিন্তু প্রস্তুতি চালিয়ে যেতে হবে। সুতরাং আগে থেকে প্রস্তুতি না নিয়ে পরীক্ষার সময় আফসোস করলে কিন্তু কোনো লাভ হবে না, তোমাদের কিন্তু আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। এখন আমি দেখছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনে প্রশ্ন করছে, স্যার পরীক্ষাটা কবে হবে, পরীক্ষাটার কত মাস টাইম দিতে পারে। দেখো তোমাদের পরীক্ষা একদিন না একদিন হবে এবং খুব শীঘ্রই হতে চলেছে। সুতরাং তোমরা যদি এখন থেকে প্রস্তুতি না করো তাহলে কিন্তু পরীক্ষার সময় তোমাদেরকে আফসোস করতে হবে। শেষ কথা হলো এই যে পুলিশের চাকরি পেতে হলে আগে থেকে প্রত্যেকটি বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে, এবং পাশাপাশি মাঠ প্র্যাকটিসও খুব জরুরি। আমি বারবার করে বলছি, পড়াশোনা এবং মাঠ উভয় দিকে তোমাদের কিন্তু এগিয়ে যেতে হবে, অলরাউন্ডার খেলোয়াড় হতে হবে। ওকে, তো এই হলো 10টি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে ভুলগুলো প্রত্যেক বছর প্রচুর ছেলেমেয়ে করে, যার জন্য তারা কিন্তু ব্যর্থ হয়। এবং তোমরা যদি এই ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারো এবং এই ভুলগুলো না করো এবং এই নিয়মগুলো মেনে চলো, তোমাদের কিন্তু সফলতা নিশ্চিত। ওকে, তো সুতরাং খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও। তোমরা যেখান থেকে প্রস্তুতি নিচ্ছ সেখান থেকে প্রস্তুতি চালিয়ে যাও। তোমরা যদি মনে করো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে তোমরা প্রস্তুতি করতে চাও, আগামী 30শে মে থেকে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে ডাব্লিউপি এবং কেপি পরীক্ষার জন্য, পুলিশ পরীক্ষার জন্য 100 দিনের একটা চ্যালেঞ্জ কোর্স শুরু হচ্ছে। কোর্স ফি রয়েছে মাত্র 599 টাকা। এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, তোমাদের একবারই মাত্র পেমেন্ট করতে হবে। একেবারে আমরা পরীক্ষা পর্যন্ত, কেপি মেইন্স পরীক্ষা পর্যন্ত পুরো গাইডেন্স করে দেবো। জিকে, ম্যাথ, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা বিষয়ের কিন্তু অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্লাসগুলো করানো হচ্ছে। এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612, এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। পরীক্ষায় তোমাদের 80 থেকে 90% কিন্তু হুবহু প্রশ্ন কমনের গ্যারেন্টি দায়িত্ব আমাদের। ওকে, এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে কিন্তু জানতে চাই যে স্যার আপনাদের রুটিনটা কী রয়েছে। দেখো যেহেতু আমাদের 100 দিনের মাধ্যমে আমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করব, সেই কারণে সপ্তাহে 7 দিনই কিন্তু ক্লাস হবে, সোম থেকে রবি 7 দিনই ক্লাস হবে। তোমরা একটু এটাকে ছবি তুলে নাও বা স্ক্রিনশট করে নাও। আমাদের এই টাইম মাফিক কিন্তু আমাদের ক্লাসগুলো পরিচালনা করা হবে, এবং যদি কোনো কারণবশত এই রুটিন মাফিক তোমরা ক্লাসগুলো করতে না পারো, সেক্ষেত্রেও চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা কিন্তু পরবর্তীতে রেকর্ডেড ক্লাসগুলো অ্যাভেলেবেল থাকবে, তোমরা যখন খুশি যেভাবে খুশি তোমরা কিন্তু পরবর্তীতে সেই ক্লাসগুলো দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। ওকে, এবং কোর্সের শেষে কিন্তু 10টি ফুল মক টেস্ট, ফুল 85 নম্বরের কলকাতা পুলিশ ডাব্লিউবির জন্য, এবং ফুল 10টা 100 নম্বরের কলকাতা পুলিশের জন্য কিন্তু ফুল মক টেস্ট দেওয়া হবে। ওকে, তো এই হলো আমাদের কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য। তোমরা চাইলে কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো এবং আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো। ওকে, তাহলে এই হলো আজকের ছোট্ট একটি ভিডিও, যে ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করলাম যে পুলিশে সফলতার 10টি গোল্ডেন রুলস। ধন্যবাদ।